সমাজকে তারা অংশগ্রহণ করছে তোমার দুঃখে। বহু মানুষ এক জায়গা হয়ে বিচার চাইছে, তাই না? বিচার চাইছে না, অনেক প্রায় কানপুর আমি সবটাই খোঁজ দিয়েছি। ওই দিন আমি রাস্তায় ছিলাম, আমিও আসার চেষ্টা করলে কিন্তু অনেক কারণে আমি আসিনি আর কি। আমার গেলে পরিস্থিতি আরও হয়তো উত্তপ্ত হতে পারে, যার কারণে আমি আসিনি। কিন্তু ওই দিন কিন্তু তোমার জন্য, তোমাদের জন্য, তোমার চোখে গোটা এলাকার মানুষ স্বভাবিত এবং তারা সবাই বিচার চায়। এটা তোমার একটা সান্ত্বনা যে মানুষ এক জায়গায় তোমার এই হত্যাকাণ্ড বিচার চাচ্ছে। সুতরাং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি ধৈর্য ধরো, ইনশাআল্লাহ বেরিয়ে যাবে। এটা বেরিয়ে যাবে। আমাদের এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা তারা আছে, এটা আপনার অন্যান্য বাহিনী, অন্যান্য গোয়েন্দা, আরে অন্যান্য গোয়েন্দা, তারা সবাই কিন্তু তৎপর। সুতরাং ইনশাআল্লাহ সবাই করতে চাই। এটা আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিব। আমি বলে যাচ্ছি খোঁজখবর আমি নেব, বিভিন্ন সংস্থার কাছে আমি খোঁজখবর নেবো এটা কি বিষয় আগানো। হ্যাঁ, গোয়েন্দা তাদের সবারই কাজ খোঁজখবর নেওয়া অবস্থা। আর তোমাদেরকে সহযোগিতা করতে হবে। তোমার আত্মীয় স্বজন তোমাদের কি কোথায় কি তোমরা যদি সহায়তা করো, এটা আরো পুলিশ তো কি পুলিশ যে কোথায় তোমাকে সহযোগিতা করতে হবে। প্রত্যেক কি না হলো এটা তোমাকে তোমার খুঁজতে হবে, তাই না? তোমাকে খুঁজে কোনো ভয় করা যাবে না। যেটা মেয়েকে বলতে হবে তোমার মেয়ে মারা গেছে, তোমার এই ধরনের ঘটনা আর না ঘটে। তোমার মেয়ে মারা গেল, কীভাবে মারা গেল, যাতে এরকম ঘটনা না ঘটে তোমার ভয় করা যাবে না। তোমাকে এবার থেকে ফোন টোন দিয়েছিল মাঝখানে নাকি হারা যাওয়ার পরে? হারা যাওয়ার পরে আমাকে একজন ফোন দিয়েছিল, কি বলেছিল? বলছে আমি দুর্গাপুর থানাতে বলছি পুলিশ বলে। আমি বলছি আমি তো এই বিষয়ে জানি না, কারণ থানাতে আমার আব্বু গিয়েছিলাম, বলতে পারবো না, আপনি আমার আব্বুর সাথে কথা বলেন। পুলিশ কি বলেছিল? মানে বলছে আমি দুর্গাপুর থানা থেকে ফোন দিয়েছি যে আসলে মেয়েটার কি খবর না খবর, মানে এইগুলো জানছে। মানে আসলে কেটা আমি তো এটা জানি না, কারণ আমি তো থানাতে যাইনি। তারপর আমি তোমাকে ফোন পুলিশের পরিচয়। হ্যাঁ, তারপর আমি বললাম পুলিশের পরিচয় নাম্বারটা নাই তোমার? আমি বলছি আমি বললো আমি তো বিষয় জানি না, আপনি আমার আব্বুর সাথে কথা বলতে পারেন। তারপর আমার আব্বুর নাম্বার দিলাম, তারপর আব্বুর সাথে কথা বলছি। আমাকে তখন ফোন দেয়, তখন আমি পালসার ভিতরে লাস্টে মনে হয় 154 স্যারের কাছে নাম্বার আছে, আমার নাম্বার হাতে দিয়ে দিচ্ছি, দুইটা নাম্বার হাতে দিয়ে দিচ্ছি। ও বলছে যে বাচ্চা আছে, কিছু টাকা বিকাশে দেন, আর বেলা প্রায় 5টার দিকে আমরা যখন বাচ্চা দিব তখন হ্যান্ড ওভার হবে, টাকা হ্যান্ড ওভার। ফোন দিছিল কয় টাকা এ কথা বলে, ওই নাম্বার দিছিল বিকাশে দেন টাকা। হ্যাঁ, বিকাশে টাকা দেন। আর ফোন যে কতবার দিচ্ছে তারা অ্যাটাক করছে, দেখছে অনেক ফোন দিয়েছে আমাকে। লাস্টে আমি ফোনই ধরি, ওই ফোন ও বলছে দুর্গাপুরের ওসি বলছি আমি। আর দুর্গাপুরের ওসি স্যারকে আমি তো চিনি, আমি দুর্গাপুরে প্রায় অফিসারকে আমি চিনি। কি বলে আপনি কি বলতেছে খালি দুর্গাপুরের ওসি বলছি আমি। বা কি বলে কি বলতেছে যে বাচ্চা আছে, ভালো আছে, আমাদের কাছে সমস্যা নেই, কিছু টাকা বিকাশে দেন, আর বাদ বাকি টাকা রুবু পরে লেনদেন হবে। আমি 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলাম। যখন আমরা কিছু পাইনি, টাকা যে যারা পাবে আমার কাছে সুস্থ বাচ্চা দিতে পারে, তাহলে আমি 1 লাখ টাকা পুরস্কার দিচ্ছি। এখন বলছে যে আমি দুর্গাপুরে ওসি বলছি। আসলে আমি তো স্যারকে চিনি, দুর্গাপুরে প্রায় অফিসারকে আমি চিনি, তারা না। পরে ট্যাগ করে দেখছিল, স্যাররা মনে দেখছিল যে ওটা যত সম্ভব পাবনাতে তার অবস্থান। এগুলো তো আমার চেষ্টা করা ঠিক, তাই না? একটা দুটো নাম্বার দিয়েছিল, একটা আমরা অলরেডি কাছেও গেছি, কাছে যাওয়ার পরে দেখলাম যে না, এটা নাম্বারটা কোথা থেকে দিতে জানি না, ওই নাম্বারের সাথে তার নাম্বারে কোনো ফোন নাই। যে নাম্বার কিছু টাকা